একা হাতে ডাল লেক সামলাচ্ছেন ডালকিমা। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন নিয়ম করে ডাল লেক পরিষ্কার করেন এই মহিলা। জানলে অবাক হবেন, এই মহিলা একজন বিদেশি, যেখানে ভারতীয়রা বা অন্যান্য পর্যটকরা গিয়ে প্লাস্টিক, খাবারের প্যাকেট এসব ফেলে ডাল লেক অপরিষ্কার করছেন, সেখানে এই বিদেশি মহিলা একাই সামলে রাখছেন কাশ্মীরের এই অপার সৌন্দর্যকে। উনি ডাচ বংশোদ্ভূত অ্যালিস হুবার্টিনা, বয়স মোটামুটি 70-এর কাছাকাছি। প্রতিদিন সকালে নিয়ম করে নিজের শিকারা নিয়ে বেরিয়ে পড়েন ডাল লেকে। লেকের জলে পড়ে থাকা প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করেন। স্থানীয়দের কাছে তিনি ডালকিমা নামেই পরিচিত। হ্যাঁ, সত্যি অ্যালিস মায়ের মতোই আমাদের প্রকৃতি মাকে এভাবেই আগলে রাখছেন তিনি। একজন বিদেশি মহিলা যিনি আমাদের দেশের সম্পদকে এভাবে আগলে রাখতে পারেন, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের কি উচিত নয় পর্যটন কেন্দ্রকে পরিষ্কার রাখা? তাই এবার বেড়াতে গেলে মাথায় রাখবেন, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না। আমাদের প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই নয় কি? এ বিষয়ে আপনার কি মতামত? আমাদের প্রকৃতিকে বাঁচাতে, প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে, সর্বোপরি দেশকে পরিচ্ছন্ন রাখতে কমেন্ট বক্সে আজ না হয় লিখে যান আপনার মূল্যবান মন্তব্যটা। কাশ্মীর এই শব্দটার সঙ্গে যেন আমাদের ভারতীয়দের একটা গভীর ইমোশন জড়িয়ে আছে। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার মনে অন্তত একবার হলেও কাশ্মীর ঘোরার স্বপ্ন জাগেনি। কাশ্মীরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কবি আমির খসরু বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থাকে তা এখানেই। সত্যি তো, এই সৌন্দর্য স্বর্গের চেয়ে কম কিছু নয়। চোখ তুলে সামনে তাকালেই বরফের সাদা পাহাড়ের চূড়া, পাইন গাছের জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষের সংখ্যা খুব কম। আর কাশ্মীরের অন্যতম আকর্ষণ শ্রীনগরের ডাল লেকের শিকারা রাইড। তবে সমস্যাটা কি জানেন? ঘুরতে তো সকলেই ভালোবাসেন, কিন্তু প্রকৃতিকে কতজন সত্যিকারের ভালোবাসে বলুন তো? তাই তো বেড়াতে গিয়ে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে আসেন এক শ্রেণীর মানুষ। আর এই মহিলাকে দেখুন, উনি বিদেশি হয়েও কিভাবে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। এনাকে দেখে আমাদের শেখা উচিত কিভাবে আগলে রাখতে হয় প্রকৃতিকে। ডাচ বংশোদ্ভূত অ্যালিস হুবার্টিনা বছর 25 আগে পর্যটক হিসেবে প্রথম কাশ্মীরে এসেছিলেন। উপত্যকার সৌন্দর্য মুগ্ধ করেছিল তরুণীকে। ভালোবেসে আপন করে নিয়েছিলেন উপত্যকাকে। সেই ভালোবাসার টানেই বারবার ছুটে আসতেন। তারপরে উপত্যকার শান্তি এবং স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে উপত্যকারই একজন হয়ে থেকে গিয়েছেন বিগত 5 বছর ধরে। 69 বছর বয়সে অ্যালিস প্রতিদিন সকালে তার কাঠের শিকারা নিয়ে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য নিছকই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা নয়, বরং তার উদ্দেশ্য অনেক মহৎ, অনেক বৃহৎ। প্রতিদিন সকালে উঠে শিকারা নিয়ে বেরিয়ে পড়েন ডাল লেক পরিষ্কার করতে। শীত হোক বা গ্রীষ্ম, ডাল লেকে ঠান্ডা জলে নেমে যান অবলীলায়। ডাল লেকের জলকে প্লাস্টিক এবং আবর্জনা মুক্ত করার দৃঢ় সংকল্প নিয়েছেন তিনি। তার এই কর্মকাণ্ডের জন্য তাকে স্থানীয় মানুষ ডাকেন ডালকিমা বলে। একা হাতে মায়ের মতোই আগলে রাখছেন উপত্যকার প্রকৃতিকে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলা প্রাকৃতিক অবক্ষয়ের মধ্যে অ্যালিসের এই অভিযান যেন এক নিঃশব্দ বিপ্লব। শুধু ডাল লেক পরিষ্কার করাই নয়, শ্রীনগরের রাস্তায় সাইকেল চালান নিয়মিত, সবুজের অভিযান চালান গোটা উপত্যকা জুড়ে। মানুষকে অনুপ্রাণিত করেন দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য। একেই বলে প্রকৃতির প্রতি সত্যিকারের ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।